জন্য করণীয় কি? অনেকেই দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য দায় দেয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিল ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন ইয়াজিদ। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান। সে তো এই ধর্ম গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য কি কেউ নূহ আলাইহিস সালামকে দাবি করতে পারবে কিনা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিল তখনকার প্রধান রাষ্ট্রনায়ক। আর ইয়াজিদের বাবা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো এই আমাদের দেশে অথবা পাকিস্তান, ভারতে বিভিন্ন দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব বকাবকি করে। নাউজুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রখ্যাত সাহাবী, খাতেবে ওহী লিখতেন। কত বড় সাহাবী! আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো, কোরআনের ওহী আসতো, তখন 10-12 জন সাহাবী ছিলেন যারা এটা লিখে রাখতেন, লিপিবদ্ধ করে রাখতেন। এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন, যিনি কাতেবে ওহী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক বড় একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনার ছেলে ছিল ইয়াজিদ। ইয়াজিদের আমলে, ইয়াজিদের নির্দেশে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদের নির্দেশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। তো ছেলের অন্যায় কি বাপের ঘাড়ে বর্তাইবে কিনা? না, সব সময় বর্তাইবে না। বাবা যদি চেষ্টা করে মানুষের মতো মানুষ বানানোর, এরপর যদি সে অমানুষ হয়ে যায়, বাবা এর জন্য দায়ী না। আর বাবা যদি অমানুষ বানায় যায়, চেষ্টাই করে না মানুষ বানানোর জন্য, তাহলে বাবা এর জন্য দায়ী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী ইয়াজিদকে বড় আলেম বানাইয়াছিলেন। ইয়াজিদ ছিল হাফেজ। ইয়াজিদকে বড় আলেম বানাইয়া, মুত্তাকি পরহেজগার বানাইয়া দুনিয়া থেকে ত্যাগ করেছিলেন। কিন্তু উনির দুনিয়া থেকে ত্যাগ হওয়ার পর ইয়াজিদ তার ক্ষমতা ধরে রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। তো এটা সম্পূর্ণ ইয়াজিদের উপর বর্তাইবে। তো আমাদের আমল কি? এই মুহররম মাসে আমরা এই মুহররম মাসে ফ্যামিলির জন্য বেশি বেশি খরচ করব। এই মুহররম মাসটা হইলো আমাদের আরবি মাসের প্রথম। আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়াসসা আল্লাহু আলাইহি।